মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ দিয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু বাবা নেই সর্বশেষ আপনাদেরকে কয়েকটা নসিহত করে যায় সর্বশেষ আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে যায় কি অনুরোধ বাবা আমরা যারা যুবক আছি আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত প্রত্যেকটা সন্তানের বেহেশত তার মায়ের পায়ের নিচে বেহেশতটা এত দামি সব দুনিয়ার সব মানুষ বেহেশতে যাইতে চায় এত দামি বেহেশত আল্লাহ মায়ের পায়ের নিচে রাখছেন মানে জান্নাতের চাইতে দামি হচ্ছে আপনি আমার মা বাবা কথা ঠিক না বে ঠিক ও যুবক হয়তো তোমাদের কাছে এখনের কথাগুলি ভালো লাগবে না ও যুবক ভাই আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না আপনারা মা বাবার খেদমত অনেকে আছেন এই রকম করেন জীবনটা মা বাবার জন্য দিয়া দেন আবার এই রকম অনেক সন্তান আছেন উঠতে বইতে বাপরে ধমক মারেন উঠতে বইতে মারে ধমক মারেন বাপরে ধমক মারেন দিয়া বলেন আমার চাইতে কি তুমি বেশি বুঝো নাকি আরে তোমার চাইতে বেশি যদি না বুঝতো তোমার মতো সন্তানদের জন্ম দিল কিভাবে কথা ঠিক কিনা ওই সমস্ত সন্তানগুলি কখনো জান্নাতের দেখা পাবে না কারণ মায়ের খেদমত বাবার খেদমতের মধ্যেই আল্লাহ পাকের জান্নাত নিহিত রয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আল্লাহর নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আমার কাছ থেকে সবচেয়ে সদাচরণ পাওয়ার অধিকারী কে আমার নবী বললেন কালা উম্মুকা তোমার মা তারপরে সাহাবী কয় কালা সুম্মা মান তারপরে কে নবী কয় কালা উম্মুকা তারপরে সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মা মান তারপরে কে আমার নবী কয় কালা উম্মুকা তারপরে সাহাবী জিজ্ঞাসা তারপরে কে কালা সুম্মা মান নবী ডাক দেয়া বলেন কালা আবুকা নবী ডাক দেয়া বলে কালা আবুকা সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ তারপরে কে কালা সুম্মা মান নবী ডাক দেয়া বলে কালা আদনাকা আদনাকা চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে সৎ আচরণ কে পাবে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে আল্লাহর নবী কয় প্রথম হচ্ছে তোমার মা দ্বিতীয়ত তোমার মা তৃতীয়ত তোমার মা তার মানে মায়ের কথা তিনবার নবী ডাক দেয়া বলে চতুর্থ নম্বর হচ্ছে তোমার বাবা পঞ্চম নম্বর হচ্ছে তোমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে তার মানে মায়ের খেদমত সবার আগে কার খেদমত মায়ের খেদমত এমন অনেক সন্তান আছে যে এই সন্তান বিদেশে যাবে বাবার কাছে টাকা নাই মায়ের কাছে টাকা নাই সন্তানের কাছে টাকা নাই বিদেশ যাওয়ার জন্য সব কিছু জমা দিছে কিন্তু ভিসার টাকাটা কিনতে গিয়া পাসপোর্টটা করতে গিয়া টিকেটের টাকাটা দিতে গিয়া বাবা নিজের জমিটা বিক্রি কইরা দিছে মা নিজের বালাগুলি বিক্রি কইরা দিছে নিজের কানের অলংকারগুলি বিক্রি কইরা সন্তানের দিয়া দিছে যারা সন্তান তুই বিদেশ যা গিয়া প্রতিষ্ঠিত হ কারণ তুই সন্তান প্রতিষ্ঠিত হইলে আমি মায়ের অলংকারের অভাব হবে না তুই সন্তান প্রতিষ্ঠিত হইলে আমি মায়ের আর কিচ্ছু লাগবে না কারণ প্রত্যেকটা মার বাবা সন্তানের সুখ চায় কথা ঠিক কিনা মা ব্যবসায়ীরা যদি মনে করেন আলাদা হইয়া গিয়া সুখে থাকবেন সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল বরং মা বাবা লইয়া কুড়ি করে থাকলেও জান্নাতের শান্তি পাওয়া যায়
কথা ঠিক না বেঠিক? বাবা এইরকম অনেক আছে যাদের মা দুনিয়াতে নাই। আমার বাবাও দুনিয়াতে নাই। 2020 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, এরকম অনেক মানুষ থাকতে পারেন যার বাবা দুনিয়াতে নাই। এরকম অনেক মানুষ থাকতে পারেন যার মা দুনিয়াতে নাই। যারা মা বাপ দুনিয়াতে নাই, মা বাবার কথা স্মরণ হলে বুকটা ফাইটা চোখ দিয়ে পানি বের হয়ে আসে। কারণ মা বাবা থাকতে মা বাবার কদর করতে পারি না। মা বাবার হারাই এখন কদর করার তো কোনো সুযোগ নাই। এই জন্য আমার যুবক ভাইকে বলি, যুবক জীবনে আর যা কিছু করো আর না করো, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবা না, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। যদি তুমি আল্লাহর ওলি হইতে চাও, মা আর বাবার কদমে পইরা যাও। কথা ঠিক কিনা? কারণ মায়ের দোয়ায় ওলি হয়েছেন বাঈজিদ বুস্তামি, মায়ের দোয়ায় ওলি হয়ে গেছেন। এই জন্য যুবকরা তোমাদেরকে বলি, যেই বাবাকে তুমি ধমক মারো, এই বাবা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করছে। যেই বাবাকে তুমি ধমক মারো, ওই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া তোমার মুখে হাসি ফুটাইছে। ঈদের দিন বাবা পুরান জামাটা ইস্তারি দিয়া ঈদের নামাজে নামাজ পড়তে যায়, কিন্তু দেখা যায় তার বিবির গায়েও নতুন কাপড়, তার ছেলের গায়েও নতুন কাপড়, তার মেয়ের গায়েও নতুন কাপড়, তার আপনজনদের গায়েও নতুন কাপড়। যদি জিগায় আব্বা গো তুমি কি নতুন জামা পরার স্বাদ জাগে না? বাপে ডাক দেয়, কই পুত্রে, আমি এখন নতুন জামা পরার বয়স না, বরং তুই পরলে আমার পরা হয়ে যায়। কথা ঠিক কিনা? মারে যদি জিগাই, মা ও মা তুমি না জগতের মিথ্যাবাদী, ও বাবা মনে রাখবেন এই জগতের মধ্যে মিথ্যাবাদী যদি কেউ থাকে সেই জিনিসটা হচ্ছে মা। কারণ মা না খায়াও কো খাইছি, অসুস্থ থাকলেও কো সুস্থ আছি। কথা ঠিক কিনা? ব্যথায় কাতর কিন্তু মা ব্যথার কথা বলে না। মা পেটে খাবার নাই কিন্তু সন্তানের খাবারের ব্যবস্থা করে। ওই জনম দুঃখী মা, ওই জনম দরদি বাবা, তাদের মনের মধ্যে কোনো কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাবা এই দুইজন হচ্ছে সন্তানের জন্য জান্নাত, মা আর বাবা দুইজন হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। কারণ নবী ডাক দেয়া বলে, পিতামাতা তোমার জন্য জান্নাতের কারণ হইতে পারে, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নামেরও কারণ হইতে পারে। কথা ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আদর করে মুছে না কে। আল্লাহু আকবার। আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। দরজাটা খুলতেই খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। কথা ঠিক কিনা? যখন মা দুনিয়া থেকে চলে যায়, বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, ঘরের মধ্যে যখন ঢুকি, যেই চৌকির মধ্যে বাবা শুইতো, ওই চৌকির দিকে তাকাইলে বাবার স্মৃতি মনে হয়ে যায়। মা যেই চৌকির মধ্যে ঘুমাইতো, ওই চৌকি দেখলে মায়ের কথা মনে পড়া যায়। মায়ের পানের বাটারা দেখলে মায়ের কথা মনে পড়া যায়। মায়ের চশমাটা দেখলে মায়ের কথা মনে পড়া যায়। সুটকেসের ভিতরে জিনিসগুলা সাজানো, ওইগুলা দেখলে মায়ের কথা মনে হয়ে যায়। কারণ মা খুব যত্ন করে ওইগুলা সাজায় রাখতো। কথা ঠিক কিনা? বাবারা আমার, ওই মা ওই বাবা যারা আমাদের জন্য এত পাগল, যারা সন্তান সন্তান করতে করতে এই যে দেখেন আমার দুই পাশের দুইটা মানুষ একদম বুড়া হয়ে গেছে, শুধুমাত্র সন্তান সন্তান করতে করতে। যদি জিগাই যে সন্তান সন্তান যে করলেন, আখেরাতের কোনো কিছু পুঁজি অর্জন করছেননি, বলবে হুজুর সন্তানের পিছনে দৌড়তে দৌড়তে আমার অরিজিনাল বয়সটা তো শেষ করে ফেলেছি। কথা ঠিক কিনা?
দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ দিয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই। কারণ নবী কয় বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ও যদি গো তারা বেঁচে থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, ও তাতে খুশি রাব্বানা। এ আদমে ডেকে কয় মা বাবাকে দরকার, সে বিও রাসূলের উম্মত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? ও যুবক, বিয়ার আগে যদিও তুমি ঠিক থাকো, মায়ের জন্য দেওয়ানা থাকো, বাবার জন্য দেওয়ানা থাকো, বিয়ের পরে কিন্তু অনেক যুবক পরিবর্তন হয়ে যায়। আমি অনুরোধ করব যারা মা বাবা আছেন তাদেরকে, আবার যারা সন্তান আছেন তাদেরকে অনুরোধ করব, বিয়ার পর সন্তান একটু পরিবর্তন হবে, সেটাই তো স্বাভাবিক, একটু পরিবর্তন হবেই। কারণ এতদিন ছিল এক টান্ডা শুধু মায়ের চিন্তা বাপের চিন্তা, কিন্তু বিয়ার পরে আরেকটা মেয়ের বাড়াবার তার ঘরে আইছে কিনা, তাইলে তার চিন্তাটাও তো তারই করা লাগবে। এই জন্য মায়ের ভালোবাসা একটু ঘাটতি হবে, এই জিনিসটা মা বাবাকে বুঝে নিতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু অনেক সন্তান আছে বিয়ার পরে 1 মাস 2 মাস যাইতে না যাইতেই বিবি মুরসা মারে, তোমার মায়ের সাথে থাকতে ভাল লাগে না, খালি বুড়া বেড়া সারাদিন পুরুত পুরুত করে, সারাদিন খালি উক্কা টানে, সারাদিন খালি বট বট করে, তার দ্বারা আমি থাকতে পারতাম না, আমারে লইয়া যদি থাকতে চাও এই মুহূর্তে আলাদা হয়ে যাও, কথা ঠিক কিনা? সব নষ্টের মূল ওইটা, সব নষ্টের মূল ওইটা, কথা ঠিক কিনা? কারণ সেইটা চিন্তা করে না আজকে আমি বউ, আর কয়েক বছর পর আমি নিজে শাশুড়ি হব, কথা ঠিক কিনা? মেয়েরার একটাই সমস্যা, তারা যখন ঘরের বউ তখন ওরই বালা না, আর যখন শাশুড়ি তখন ভূতের বউ বালা না, কথা ঠিক কিনা? এই জিনিসটা যদি তারা মাইনা নিতে পারে তাইলে সংসারটা হয়ে যাবে সোনার সংসার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আমরা সুন্নাত ওয়াল জামাত। বসন বসন গেলে সমস্যা না, সিলিডি মাতে বেলা বুক্কা নালে কই বোন বোন তো বায়াগল থেকে তা করব, বসন বসন কইলেও সমস্যা। এক কথায় যারে দেখতে নারী তার চলন বাঁকা, কথা ঠিক কিনা? কত হইলো তাহিরিরে দেখতারি, এটা বালা কইলেও দোষ, খারাপ কইলেও দোষ, কথা ঠিক না? ঠিক। বাবা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা তাহিরি সাহেব, ওনাকে পাঠিয়েছেন মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব, ওনাকে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার চাইতে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আপনাদেরকে আলোচনা শোনাবেন, আপনারা কি শুনতে রাজি আছেন? তো বাবা আমার সর্বশেষ কথা হলো
আমরা নবীকে ভালোবাসবো, আমরা আল্লাহর ইবাদত করব, আমরা মা বাবার খেদমত করব, ওলি আল্লাহর সুহবতে থাকবো। কথা ঠিক কিনা? কন্ডিশন কয়টা? চারটা। একটা কন্ডিশন আল্লাহর ইবাদত। আমরা সবাই কার ইবাদত করব? জোরে বলেন, ইবাদত হবে কার? এই সিতনা থেকে বুঝাই দেন, ইবাদত হবে কার? মহব্বত হবে নবী মুস্তাফার। মহব্বত হবে কার? নবী মুস্তাফার। খেদমত হবে মা বাবার। খেদমত হবে কার? মা বাবার। সুহবত হবে ওলি আল্লাহর। সুহবত হবে কার? ওলি আল্লাহর। ওলি আল্লাহর সুহবতে থাকবেন, মা বাবার খেদমত করবেন, নবীকে মহব্বত করবেন, আল্লাহর ইবাদত করবেন, তাহলে আপনার আখিরাতের সকল বেড়া আল্লাহ তাআলা পার করায় দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।